কথা দিয়েছিলাম ৪ঠা মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আসবো, কারণ আমার বড় জানার ইচ্ছে কোথায় আমাকে ঝোলানো হবে। ৪ঠা মের পর আমাদের নাকি উল্টো করে ঝোলানো হবে। তো আমি একটু এসোনাকে বলবো এই গাছটা দেখানোর জন্য, যেখানে পরিকল্পনা ছিল আমাদের ঝোলানোর, অভিষেকের ঠিক বাড়ির সামনে আমাদের ঝোলানোর কথা। তো গাছটা দেখতে পাচ্ছি যে বড্ড নড়বড়ে, বুঝলে, পাখিটা বসলেও পাখি বললেও নড়ছে। তোমার আমার ভার কি এই গাছ সহ্য করতে পারতো? এই গাছ তো সহ্য করতে পারতো না। আমি তো খুঁজছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় আছে। পুলিশ সব তো চলে গেছে, যা ছিল পুলিশ কালকে পর্যন্ত দেখছিলাম যে পুলিশ এখানে বসে আছে। এখানটা এইসব ব্যারিকেডিং করা রয়েছে, এই রাস্তা দিয়ে তো আগে মানুষজন যেতে পারতো না। যাই হোক, এখন তো ভাইপো কোথায় আমি খুঁজে বেড়াচ্ছি। ভাইপোকে সকাল থেকে কালীঘাটে ভাইপো আছে নাকি বাড়িতে? ভাইপো আচ্ছা ছেড়ে দাও। আচ্ছা, ভাইপো নেই, বাড়িতে নেই মনে হয়। থাকলেও বেরোবে না, উকি দিয়ে হয়তো দেখছে কাচের ফাঁক দিয়ে। আচ্ছা, এইখানে 2 মাস আগেও আমি একবার এসেছিলাম, গত মাসেও এসেছি, কয়েকদিন আগেও এসেছি। তো তখন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা, তো তখন এই বাড়ির ছবি তুলতে দেওয়া হতো না, মানে বাড়ির ক্যামেরা তুললেই ক্যামেরা সিজ করে নেওয়া হতো। মানে এই বাড়িতে কি গুপ্তধন লোকানো থাকতো এরকমটা মনে হতো। এখন মানুষ এখানে চিড়িয়াখানার যেমন জন্তু জানোয়ার বাঁদরের ছবি তোলে, হ্যাঁ, তো সেরকমই দেখা যাচ্ছে যে মানুষজন এই বাড়ির ছবি তুলছে। কি বলবে? আমি তো দেখলাম, আমি এইদিকে মানুষ ভিড় করে রয়েছে একেবারে, যেরকম ওই বললে তুমি মিউজিয়ামে বা চিড়িয়াখানায় গিয়ে মানুষ যেরকম দেখে কি কি রয়েছে, কোনো মমি বা কোনো ডাইনোসর বিলুপ্ত হয়ে যাওয়া বা বাদর, কোনো শিম্পাঞ্জি, কোনো সেরকমই মানুষ দেখছে দাঁড়িয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম আমি, ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আবার একটা হনুমানজির গেরুয়া ধ্বজ লাগিয়েছে, নিচে আবার ভগবান শ্রী রামচন্দ্রের গেরুয়া ধ্বজ লাগিয়েছে। আগে দুটো ছিল না। তো উনি কি করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি? পিঠ বাঁচানোর জন্য, কালো টাকা, কয়লা চুরি, বালি চুরির টাকার জন্য কি সিগন্যাল দিচ্ছেন গেরুয়া পতাকা উড়িয়ে? শুভেন্দু তাকে সিগন্যাল দিচ্ছেন, অমিত শাহকে সিগন্যাল দিচ্ছেন। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে তো বলেছিলেন এক বাপের বেটা হলে কলকাতায় থাকতে। তো অমিত শাহ তো কলকাতায় থাকবে না, ওটা গোটা ভারতবর্ষই ওনার। কিন্তু এই যে একটা আঞ্চলিক রাজনৈতিক দলের একটা সর্বভারতীয় ট্যাগ নিয়ে ঘুরে বেড়ানো ভাইপো, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যে এই ঔদ্ধত্য, কথায় কথায় দেখে নেব, মানুষকে চমকানো ধমকানো, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবো, উল্টে দেবো, উল্টো করে লটকে দেবো, পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে, আমি বিজেপি করি না, এর জবাব বাংলার মানুষ দিয়েছে। এবং আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ দেখছে, হাসছে, মিটিমিটি করে হাসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের আমি কিছু বলতে চাই না, রাজনীতিতে তাদেরকে টানবো না, ওই লেভেলে নেমে রাজনীতি তো আমরা করি না, এই শিক্ষা আমাদের নেই। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, পরিবার নিয়ে আপনি চলে যান। এইখানে এই যে আপনার একটা বাড়িতে বাচ্চা মেয়ে আছে, না না, এই যে মানুষ দেখছে, ওদের উপর তো একটা মানসিক প্রভাব পড়বে যে আমার বাবাকে সবাই চোর চোর বলতো, এখন বাড়ির সামনে এসে আমরা কি জন্তু জানোয়ার চিড়িয়াখানায় আছি যে সবাই দেখছে। এটা তো একটা মানসিক খারাপ। একটা মেয়ে, সে তো কিছু করেনি, দোষ করেনি, সে তো কিছু করেনি, চুরি করেছে পিসি ভাইপো, তার সাঙ্গপাঙ্গরা। এই যে বাড়ি, এই বাড়ির ভিতরে নাকি কোটি টাকার ঝাড়বাতি। আমি একটা কথা আমি সব আছে। আমি তো দেখি মমতা বন্দ্যোপাধ্যায় সুমন ডেকে ওই যে টালির বাড়ির সামনে দাঁড়িয়ে ইন্টারভিউ দিতেন যে উনি টালির চালে থাকে। আমি দেখলাম না আজ পর্যন্ত, বাংলার মানুষ দেখলো না যে ভাইপো কোনো সাংবাদিককে ডেকে এই বাড়িটার মানে হোম ট্যুর দিয়েছে, বাড়িতে কি কি আছে, ভেতরে যে কি কি আছে। সাইডে গিয়ে দেখি আশেপাশে কি আছে, দেখার একটু আশেপাশে গিয়ে দেখার চেষ্টা করব, কারণ আর কবে সুযোগ হবে কিনা জানি না। এর আগে তো কখনো এরকম এখানে এলে এতক্ষণে গ্রেপ্তার হয়ে যেতাম। বিভিন্ন রকমের বাড়িতে তো দেওয়াল, বাপরে দেখেছো? ওই শাহরুখ খানের কি মান্নাত না কি আছে না, শাহরুখ খানের মান্নাতে আমরা দেখেছি এরকম মানে কালো ওয়ালের উপরেও দেওয়া থাকতো, যাতে কেউ উকি ঝুঁকি না মারতে পারে। কি গোপনীয়, কি এত গোপনীয়তা, এত প্রাইভেসি কিসের? আমরাও তো ভাই মানুষ, আমাদেরও তো ব্যক্তিগত প্রাইভেসি আছে। তুমি তোমার বউ বাচ্চা নিয়ে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করেই থাকো, কিন্তু এত বড় 12 ফুট 14 ফুটের ওয়াল, তার উপরে আরও 10 ফুটের একেবারে ব্যারিকেড করে দিয়েছে, কালো টিন দিয়ে ঢেকে দিয়েছে, তার উপরে কাটা তার। কিসের এত নিরাপত্তা, কিসের এত ভয়? মানুষকে চমকে বেড়াচ্ছে, ধমকে বেড়াচ্ছে। তো আজকে তো সাধারণ মানুষ দেখতেই পাচ্ছে, সাধারণ মানুষ এখানে দেখছে। ওই যে ওইদিকে ক্যামেরাতে দেখাই যাচ্ছে, হয়তো মানুষ ওখানে দাঁড়িয়ে দেখছে, সাংবাদিকরা দাঁড়িয়ে দেখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনার শেষ, খেলা শেষ। আপনারা পিসি ভাইপোরা অনেক খেল দেখিয়েছেন, এই যে নিরাপত্তা তুলে নিয়েছে বাংলার মানুষ। আচ্ছা দিবাকর, চলো তো আমরা দেখি, এখানে স্থানীয় একজন মানুষকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা বলছি, এইখানে নাকি
এইখানে নাকি শোনা যায় যে এখানে আশেপাশে যাদের বাড়ি ছিল তাদের নাকি বিশেষ রকমের কার্ড বা পাসের ব্যবস্থা ছিল, এরকম না এরকম কিছু না। একদম পাশেই তো আমাদের বাড়ি, এরকম কিছু ছিল না। তবে অসুবিধা তো অনেক হয়েছে, কি ধরনের বুঝতেই পারছেন। অসুবিধা ছিল? এরকম অত বড় সেলিব্রিটির পাশে থাকতে গেলে যেটা হয়, আমাদের ঢোকা বেরোনো বাড়িতে, আমাদের ওটাই গাড়ি জানতে বাইরে দূরে গাড়ি রাখতে হবে, আমাদের স্কুটার বাইক এখান দিয়ে বেরোবে না। এসব প্রথম দিকে প্রচুর অশান্তি। আমরা এখান থেকে আপনার ট্যাক্সিতে উঠতে পারবো না, এখানে কোনো পার্কিং, কেউ আমাদের বাড়িতে এলে তাকে গাড়ি রেখে আসতে হয় বহু দূরে, এরকম অসুবিধা। এটা আমাদের অফিস, ব্যবসা মার খাচ্ছিল ওর জন্য, এগুলো হয়েছে ছেলে বেঁচেছে? অবশ্যই। কারণ জননেতা এমনই যার সাথে কোনো জনসংযোগ ছিল না। আমরা কবিবার থেকে কোনো সুবিধা পেয়েছি বলুন? পুলিশ কি দুর্ব্যবহার করছে? না না, কোনো দিন নয়, কোনো পুলিশ দুর্ব্যবহার করেনি। কিন্তু উনি যে সিস্টেমগুলো তৈরি করে রেখে দিয়েছিলেন তার ঊর্ধ্বে তো পুলিশ যেতে পারবে না, এটাই আর কি। তবে আমাদের মতো আমরা তারপরে বন্দোবস্ত করে নিয়েছিলাম যে গাড়িগুলো তো আমাদের বার করতে হবে, আমাদের বাড়ি স্কুটার বাইক সেগুলো কোথায় যাবে, কি করে আমরা শুনেছি বা সত্যি মিথ্যে জানি না, যে যাচাই করার জন্য জিজ্ঞাসা করছি যে এই বাড়ির ছবি টবি তুললে অনেকের ফোন টোন ধরে রেখে। ছবি, হ্যাঁ ছবি তোলার তো প্রশ্নই নেই, আপনি সেলফি নিতে পারবেন না। ওই ফুটপাতে দাঁড়িয়ে ফটো তুলছে, সেটাও পুলিশরা রেড়ে করে তেড়ে যেত, এরকম ব্যাপার। কোনো গাড়ি দাঁড় করানো যেত না, ছবি তোলার প্রশ্নই, ক্যামেরা যদি এদিকে এদিকে মুখ করেও রাখতো সেটাও বারণ করা হতো। হ্যাঁ, আর এটা সামনে মন্দির তো অনেকে আসতো, গাড়ি দাঁড় করাতে দেওয়া হতো না। আপনারা তো পাশেই থাকতেন, নিজেদের স্বাধীন হলেও ততদিন এখানে হ্যাঁ, স্বাধীনতাটা তো চলাফেরার স্বাধীনতা থাকে। আমাদের ছিল, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমাদের কোনো, কিন্তু বাইরের লোকেরা এখান থেকে হাঁটাচলা করতে পারতেন, কিন্তু আমাদের কোনো প্রবলেম, সেটাও হাঁটাচলার জন্য হয়েছিল। প্রবলেম ছিল। আমরা নিজেরা মানে বলে এরকম কথাবার্তা বলে হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের কোনো অবজেকশন ছিল না ওনাদের তরফ থেকে, কিন্তু প্রথম একটু ছিল, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ডিজের শব্দ শুনেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, কিছু বলার নেই ডিজের বিষয়ে। আমরা এখানে যারা প্রতিবেশী আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তো যাচাই করার চেষ্টা করলাম যে অনেক কথা শোনা যায় যে এখানে নাকি পাস ছিল, কেউ বলে এখানে ছবি তুলতে দিত না। তবে শুনলাম সবটাই কি- কি বলবেন? এই সামনে আমাদের সব থেকে বড় পশ্চিমবাংলার চোর না, শান্তিনিকেতন। হ্যাঁ, এই নিয়ে যে চোরের বাড়ি এখানে আছে, একদম চোরের বাড়ি। অভিষেক ব্যানার্জি চোর, ওনার বাড়ি এটা। হ্যাঁ, ওনার তৃণমূলের বহুত বড় একটা ছিল, বলেছিল 4 তারিখ পর নাকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মারবে। হ্যাঁ, তো উনি কোথায়? বাজাবে বলে। হ্যাঁ, ডিজে বাজাবে, ডিজেটা বাজিয়েছে, কিন্তু আমরা বাজিয়েছি। শুনে দিন না। হ্যাঁ, আজো ডিজে আমরা বাজিয়েছি, বিজেপি লোকরা। ওরা বলেছিল বাজাবে, ডিজে আমরা বাজিয়েছি, বিজেপি লোকরা। শুনতে পাচ্ছেন যে ক্ষমতা আর নেই বাজাবে, এখন আমাদের ক্ষমতা ওরা খালি আবার দেখতে পায়। দেখছেন মানুষের ক্ষোভ, এটাকেই বলে মানুষের ক্ষোভ। আমি নিজে যখন কয়েকবার এর আগে এসেছি, মাসখানেক আগে এসেছি, ভোটের সময় এসেছি, ভোট যেদিনকে হচ্ছে দ্বিতীয় দফার 29 তারিখ সেদিনকে এসেছি, তো যতবার এখানে এসেছি না, এই গাড়িটা ঠিক এখানে কখনো দাঁড় করাতে পারিনি। সাংবাদিক হিসেবে ইচ্ছে হয়েছিল যে একজন সাংসদের সঙ্গে কথা বলার, বা সাংসদের সঙ্গে দেখি যে এখানে সাংসদের বাড়ির ভিতরে কেমন চলছে রাজনৈতিক গতিবিধি কি, তো পুলিশ দাঁড় করাতে এখানে দেয়নি। আগে থেকেই জানতাম যে এখানে গাড়ি দাঁড় করালে পরিণতি খারাপ হতে পারে, তাই যাচাই করার জন্য এসেছিলাম যে এখানে সত্যি এখানকার মানুষের অবস্থাটা কীরকম, এখানে তারা কতটা ফ্রিলি ঘোরাফেরা করতে পারেন। এখানে নাকি বিভিন্ন ধরনের কার্ড ছিল, এখানে নাকি বিভিন্ন ধরনের গতিবিধি মেপে দেওয়া হয়েছিল, ছবি তোলা যাবে না, নানান রকম বিষয় সব ভেঙে চুরমার। এবং যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমাদের দেখে নেবেন, আমি আজকে দেখতে এসেছি, এবং সঙ্গে দিবাকরকে নিয়ে এসেছি। দিবাকর তো আমাদের ফায়ার ব্র্যান্ড, তো আমাদের যে গাছে ঝোলানোর কথা ছিল সেই গাছটাকেও আজকে দেখলাম। এবং ডিজে বাজাবেন দেখলাম, এখানে আশেপাশে ডিজের কোনো ব্যবস্থা আছে কিনা। তো যখন সরকার বদল হয় না, তখন এরকমই হয়, তখন মানুষের হাতে ক্ষমতা চলে আসে। আজ দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়ে বেড়াচ্ছেন, দুদিন আগে হলেও ঝুলিয়ে দিতেন, আজ সব ক্ষমতা জনগণ কেড়ে নিয়েছে। যত এখানে তিনি অপকর্ম করেছেন সেই সমস্ত অপকর্মের এখানে অবসান হয়ে গেছে, পুলিশও আজকে তার সঙ্গে নেই। ডিজে বাজানোর হুমকি দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত লুকিয়ে আছেন, আর আমরা সাধারণ মানুষ এখানে দাপিয়ে বেড়াচ্ছে। একজন মানুষ থুতু দিয়ে চলে যাচ্ছে, আজকে একজন মানুষ যখন যাচ্ছে চোর চোর বলে ডাকছে। চোর 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 চোর। না ভাইপো না, আমি নিজে চাকরি ট্রান্সপোর্টে চাকরি করতাম, তখনই আমি অফিসে শুনেছি, তখন সবাই উঠেছে বলছে ভাইপো না রে, তোদের পাড়ায় ভাইপো না, ওটা হচ্ছে ওর ছেলে। একসময় দেখা যাচ্ছে যে এখান থেকে আপনারা যেতে পারছেন না, আপনারা উঠে মারছে, কি বলবেন? হ্যাঁ, ও তো চোর, চোরেরও ওপরে, ডাকাতেরও ওপরে। হ্যাঁ,
আর কদিন খাবে অত সম্পত্তি? 1 দিন 3 দিন, 3 দিনের পরে ওর ভাত জুটবে না ওদের। আরেকটা জিনিস, হ্যাঁ বলুন। আরেকটা জিনিস শোনা যায়, সত্যি মিথ্যে আমি হালদার বাড়ি বউ, আমি বলে দিচ্ছি, আমি কিন্তু বদলা নেব। ওনার যে পিতামাতা তারা নাকি সম্পর্কে ভাই বোন, এই ব্যাপারটা কতটা সত্যি? হ্যাঁ অভিষেকের পিতামাতা নাকি সম্পর্কে ভাই বোন হন, এটা কতটা সত্যি? ভাই বোন অভিষেকের পিতামাতা সম্পর্কে নাকি ভাই বোন হয়। এটা হচ্ছে মামা, মামা, আমি নিজে জানি, আমি এখানকার অভিষেকের মামা? অভিষেকের বাবা অভিষেকের মামা। অভিষেকের যে পিসি ডাকছে, ওর যে মামা হয়, ওকে দান করেছে ছোট বয়সে নিয়ে। ওর একটা মা, দুটো এক ছেলে এক মেয়ে, মুসলমান এক ভদ্রের সঙ্গে বিয়ে হয়েছিল, শোনো, লালবাজারে এসে ওকে করছিল, সেই বেটাকে মেরে তাড়িয়েছে। তখন ওর রাজত্ব না, এখন রাজত্ব করুক। ওই মেয়েকে মেয়েকে নিয়ে এসেছিল ওই তার হাজবেন্ড মমতা ব্যানার্জি, তাকে তাড়িয়ে দিয়েছে। আমি মমতা ব্যানার্জির কথা বলছি। আর এই ছেলেকে ও নিয়ে চলে এসছে পিসির বাড়ি, পিসি নাম ডেকেছে, এটা হচ্ছে ওর মা ছেলে, সব মিথ্যে করে পরিচালনা করে এখানে এই সব করেছে। আমি এখানে আজকে 31 বছর বিয়ে হয়েছে, আমার মেয়ে ঘরের থেকে বেরোতে ভয় পেত। তারপর আমরা গড়িয়া ভাড়া চলে যাই, তারপর তো নির্যাতন, আমার শ্বশুরবাড়ি, আমার ছোট দেওর। আমি এই বাড়ি ভাঙচুর করে দেবো, অন্য লোকদের ঢোকাবো, কিন্তু আমি এদেরকে থাকতে দেবো না। সবাই দেখতে পারবে তো, ওর মোবাইল আছে, টিভি নেই, খেতে পারে না, ও তৃণমূল করতো। তাহলে ওটা মা হলে তাহলে বাবাটাই? বাবার কোনো প্রমাণ নেই তো, বাবা তো লন্ডনের লোককে মুসলমানকে বিয়ে করেছে। ওর বাবা বলে ইজ্জত আছে, ও তো অনেক স্বামী, কাকে বাবা ডাকবে তার ঠিকানা আছে। তার জন্য বলে দিয়েছে, ভাইকে দান করে দিয়েছে। ভাইকে ছেলে দান? হ্যাঁ, দান করেছে যে এটা তোর ছেলে, তুই নে। ওর বউ তো চোর, যার সঙ্গে বিয়ে হয়েছে পাঞ্জাবি, সেও তো চোর। সোনা গয়না চুরি করেছে, জানেন না? পাঞ্জাব থেকে সবাই জানে। হ্যাঁ, এখানে কেউ থাকতে পারছে? সবাই আমরা হাত তুলে জয় শ্রীরাম। আমি হাত তুলতে পারছি না, আমার হাতে বোঝা আছে, এই বোঝা নিয়ে তুলছি, তোমরা তোলো জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। আমার নাম হচ্ছে, এই যে সরে এসো, আমার নাম হচ্ছে, এখানে ভবানীপুরে শাশুড়ি রেখেছে মিতা হালদার বাড়ি, কালীঘাট হালদার ফ্যামিলি। টাকা দিয়ে ছেলেদের আরো বাজে পথে নিয়ে যাচ্ছে, শুধু ভোটের জন্য যুব ভারতী করেছে। আমি নিজে রেখেছি 7,000 টাকা। হ্যাঁ, সারদা কাণ্ডে আমাদের অনেক ভিখারি বানিয়ে দিয়েছে। না, কখনোই না। এখানে আমাদের এখানে পুলিশে চইলাম, আমরা দাঁড়াতে পারতাম না। প্রচন্ড রাগ, লাইট জ্বালাচ্ছে, নিভাচ্ছে, দেখছে শুধু, জেগে আছে। ওরা দেখছে যে আমরা কতক্ষণে যাবো। 5,000-6,000 টাকা কাজ দিয়ে দিয়েছি। কি বলবো, আর ওকে নিচে নামিয়ে নেওয়া উচিত ঘাড় ধরে। আচ্ছা, এতদিন যে এখান দিয়ে যাতায়াত করতেন, পারতেন এই সামনে? না, কখনোই নয়, আমরা আসতেই পারতাম না। এখানে কি মমতাদির বাড়ির গলি অব্দি যেতে পারতাম না। কি সমস্যা হয়েছে আপনাদের এতদিন? অনেক সমস্যা হয়েছে, কটা সমস্যা বলবো। এখানে কোনো কিছু ন্যায্য বিচার পাইনি আমরা, মেয়েরা হয়ে কোনো রকম ন্যায্য বিচার পাইনি। ঘুষ, সব জায়গায় ঘুষ দাও, তারপরে চাকরি পাবে ছেলেমেয়েরা। টাকা খাওয়াও, টাকা খেয়ে কি ও রাজত্ব? ওই তো ভগবান ছাড়বে। খুব ভালো, খুব সুন্দর হয়েছে। এটা অবসর নিয়েছে, আনন্দতে আছি। আমাদের সারদা কোম্পানি টাকা মেরেছে, এমন কিছু কোনো ছেলেদের চাকরি বাকরি নেই। আমাদের কন্ট্রাক্ট চলে, কাজে রেখেছে 5,000-6,000 টাকা দিয়ে, তোমাদের কাজ খুশি। এতে কি আমাদের চলবে সংসার? আজকে দেখা যাচ্ছে এখানে সবাই অবাধে চলাফেরা হ্যাঁ, সব জায়গায় রাজত্ব করেছে, সব হসপিটাল, কলেজ। কেউ আসতে পারতো না, ঢুকতেই পারতো না, পুলিশ তাড়া করতো। যাও, কোথায় যাবে, কি বৃত্তান্ত? হ্যাঁ, পুলিশদের দোষ না, ও তো সব কিছুতে টাকা রেখেছে, সব কিছুতে। ওরা যদি পারতো আমাদের বেঁচে খেয়ে নিত। বলবো আজকে খুব খুশি হচ্ছে, এখান থেকে পুলিশ সরে গেছে। আমরা দেখতাম 12 মাসে পুলিশ বসে থাকতো, গরমিতে, বৃষ্টিতে, শীতকালে, পুলিশকে চাকর বানিয়ে দিয়েছিল এরা, চোর। আচ্ছা, এতদিন এখানে যে যাতায়াত করতেন, এখানে সামনে যেতে খুব প্রবলেম হতো আমাদেরকে, এখান থেকে যাতায়াত খুব প্রবলেম হতো। ছবি তুলতে পারতেন এখানে? হ্যাঁ, এখানে ছবি তোলার কোনো ইয়ে ছিল, বাধা ছিল? আমরা কি ছবি তুলবো, ছবি তোলার কোনো প্রয়োজন ছিল না এখানে। কি আমাদের দুঃখতা, আমাদের টাকা দিয়ে এরকম সব করে ফেলেছে। কি সহ্য করতে হয়েছে এখানে আপনাদের? আমরা তো এদিক দিয়ে যেতাম তো দুর্গা মাকে প্রণাম করে চলে যেতাম, এদিকে দেখতাম না কোনোদিন। এবারে আসতে পারতেন না, এবারে শুধু কেন কি জয় শ্রীরাম বললে তো তাড়াতো। আজকে তো দেখা যাচ্ছে ওনার বাড়িতেই গেরুয়া পতাকা। আমি তো 3 দিন থেকে এদিক দিয়ে যাচ্ছিলাম যে কবে পুলিশ সরবে এখান থেকে। আজকে পুলিশের মুক্তি হয়েছে এখান থেকে। আপনি বললেন যে জয় শ্রীরাম বললে ওনাদের ভয়, আজকে তো দেখা যাচ্ছে ওনার বাড়িতে গেরুয়া পতাকা। হ্যাঁ, তো হবেই তো,
গেরবা তো হবেই, পুরো ভারতবর্ষ গেরবা হয়ে যাচ্ছে। আমরা সনাতনী আছেন, আপনিও হিন্দু আমিও হিন্দু, আমাদেরকে যদি কেউ মান সম্মান নিয়ে আমাদের ধর্ম নিয়ে কেউ বলবে তো আমরা তো এক হয়ে যাব না। দেখি না ওনার শুধু একটা ধর্ম দেখে, ওনার বেশি ধর্ম দেখি না। আপনি ওনার বাড়ির সামনে যে মন্দির দেখছে, ওনার চাই তো ওনাকে মন্দিরকে মসজিদ করে দেয়, কিন্তু ওনার সরকার আসছে না, নরেন্দ্র মোদী সরকার এসেছে। আর হিন্দু এবার খুব ভালো করে এখানে জিন্দা থাকবে, ভালো করে খাবে, খুশি থেকে জিবে। আমি গুজরাট থেকে, আমি এখানে ব্যবসা করছি। জয় শ্রীরাম। দিদি দিদি কি বলবেন আজকে কেমন লাগছে? আসলে আজকে তো আমাদের খুবই ভালো লাগছে, কারণ এতদিন মনে হচ্ছিল আমরা কোথাও যেন একটা আটকে আছি, কিন্তু আজকে ফ্রি হয়ে খুব ভালো লাগছে। এখন উন্নতির দিকে যাক, যত আমাদের মোদিজি দেখি কি করে। আর আমরা চেয়েছিলামই এটা যাতে একটু চেঞ্জ হোক, কারণ চেঞ্জের সঙ্গেই পরিবর্তন আসবে, আর পরিবর্তনের সঙ্গেই মানুষের উন্নতিও হবে। আচ্ছা এতদিন যে এখান থেকে যাতায়াত না, আমরা কখনো এখানে এই দিক থেকে কখনোই আমরা আসতেও পারিনি। আমরা ওইদিকে যেতাম, মন্দিরে দেখতাম, গাড়ি করে চলে যেতাম। এত ওনাদের উপরে প্রোটেকশন ছিল, এখন যেন মনে হচ্ছে পুরো হাজরাটা এখন পুরো আমাদের মানে আপনারা কি নিজের রাস্তায় স্বাধীনতা মুক্ত? না, স্বাধীনতা ছিল না, কিন্তু এখন অনেকটাই হয়েছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। জয় সিয়ারাম। বলুন যে তুই কি করে লেখাপড়া শিখলি, তোর লেখাপড়ার যোগ্যতা কি, কি তোর ডিগ্রি আছে? তুই যে ইংরেজি অনেকেই জানে, হ্যাঁ? না না, এমবিএ পড়েনি, ওর সার্টিফিকেট দেখাতে বলুন, কিচ্ছু নেই, সব ফালতু, সব বোকাস। সন্দীপ ঘোষ ওর কাকা, ওই জন্য ওর মা বাঁচিয়েছে, ঠিক আছে তো? ওর মা রঞ্জিত ঘোষ ভোগ করতো, ঠিক আছে, লোকে ভয়ে বলতে পারেনি। এখন সেই সন্দীপ ঘোষ হচ্ছে সেই ভোগকারীর ভাই, তাই বাঁচাতে গিয়ে এই ঘটনা, আমাদের মেয়েটা মারা গেল, এই তো ব্যাপার। গায়ের জোরে পরিবর্তনের জোর কি, কিচ্ছু পরিবর্তন হয়নি। ও ক্ষমতা পেয়েছে, সেটা মিসইউজ করেছে, এইটা হচ্ছে। আজকে পরিবর্তন রামরাজ্যের জন্য পেরেছি, মোদির জন্য পেরেছি। মোদি শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, এদের জন্য পেরেছি, মানুষের জন্য পেরেছি। মমতাকে আপনারা নারী, আপনারা বোঝেন না, আপনাদের অধিকার কেন? আপনারা তো বলিষ্ঠ হন না, এর প্রতিবাদ করুন, লাথি মারুন একে, সাংবাদিক হিসাবে মমতাকে লাথি মারুন, মমতাকে গণতান্ত্রিকভাবে লাথি মারুন। পরাজিত হলে কি হবে? ওর বিষটা তো রয়ে গেছে, সেই বিষ যাতে ভেঙে যায়, ওর চরিত্র ফাঁস করে দিন। সব জায়গায় জায়গায় বলুন, এর মতো ভ্রষ্টাচারী, এর মতো নীতিহীন, এর মতো আদর্শহীন কেউ নেই। প্রতিটা মমতা ব্যানার্জির মতো প্রত্যেকটা জায়গায় মিথ্যা কথা, শিক্ষায় মিথ্যা কথা, চলাফেরা, এর মতো নোংরা কেউ নেই। দেখুন জ্যোতিবাবুকে বাইক খারাপ হয়ে গেছিল, পুলিশ দৌড়ে এসে বলছে গাড়ি আপনার খারাপ হয়ে গেছে, এখানে কি করে গাড়ি খারাপ হলো? আমি গাড়ি খারাপ হলো তো টেকনিক্যাল মেকানিক্যাল ব্যাপার, বলছে এখানে গাড়ি স্টার্ট করতে হবে, আপনি হাঁটি ওই গলির ভেতরে নিয়ে যান। ওই গলির ভেতরে গিয়েও দেখছি ওখান থেকে লোকজন আসে, বলছে আরোই গিয়ে নিয়ে যান। আমি বলছি কি বলছেন আপনি? গাড়ি তো আমি চলতেই বলছে না, আমার পায়ে ব্যথা, আমার পায়ে রড বসানো আছে একটা অ্যাক্সিডেন্টের জন্য। বলছে না, গাড়ি আগে নিয়ে স্টার্ট দিন, এখানে অ্যালাউ নেই, এখানে অ্যালাউ নেই। গাড়ি খারাপ হলে মানুষ কি করবে? মানুষ গাড়ি খারাপ হলে কি করবে? মোদিজি এসপিজি পান, এ কি ভাইপো প্রোটেকশন গ্রুপে তো ভিপিজি? তাই তো মনে হয় একজন সাংসদে এরকম হাই প্রোটেকশন কি করে পায়, আমার কোনো আন্দাজ নেই। আমিও কাছাকাছি থাকি। 4 তারিখের পর নাকি ডিজে বাজাবে, ডিজে শুনতে পাচ্ছি না। ডিজে তো উনি এখন নিজেই যে কোথায় ইয়েতে পেইং গেস্ট হয়ে থাকবেন, মনে হয় বাংলাদেশ মানে পালিয়ে যাবেন হয়তো। কারণ ওনার তো এখানে থাকলে ওনাকে জেলে গিয়ে বসতে হবে। ওনার মতো লম্পট স্কুল খেলানো বখাটে মানুষ মানে পশ্চিম রাজ্যে আগে কখনো আসেনি। যদি তৃণমূল দল ডুবে যায়, মমতার মতো নেতৃত্ব ডোবেনি, ডুবেছে ভাই এর জন্য। একদম ওনার ওপর দায়িত্ব দিয়ে অন্ধবিশ্বাস করে দলকে নিজের দায়িত্বে ঢুকিয়েছে। এই স্ট্র্যাটেজি এই যে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন লোককে দাঁড় করানো, সেটা এনারই স্ট্র্যাটেজি ছিল। জাহাঙ্গীরগ্রাম থেকে আরম্ভ করে, সন্দেশখালী থেকে আরম্ভ করে, হিঙ্গলগঞ্জ থেকে আরম্ভ করে, যত দুর্নীতি, যত ভ্যাবিচার, যত শিষ্টাচার কাণ্ড, সবই অভিষেক ব্যানার্জি তার জন্য দায়ী। আর মমতা ধৃতরাষ্ট্র, মমতা তো ধৃতরাষ্ট্র। ভীষণ আনন্দ লাগছে। আমি তো বলে দিলাম মা, আমি আসুক, নিচে আসুক, পাবলিককে প্রচুর দিল্লির কোন বাবা বাঁচাবে 4 তারিখের পরে? বাবারা দাঁড়িয়ে আছে, নিচে নিচে। দাদা কি বলছেন, কি
কি বলছেন কি বলছেন ভীষণ খুশি রাজ্যের এই বদলে, প্রচন্ড খুশি পরিবর্তন এটা হওয়ার ছিল এবং এটা হয়েছে, এবং এই জন্য আমি মানে পশ্চিমবঙ্গ মানুষের কাছে, প্রত্যেকটি রাজনৈতিক সচেতন মানুষের কাছে আমার গেরু অভিনন্দন, কুর্নিশ। সবাই যেন ভালো থাকে, আর যার জন্য আমরা বিজেপিকে এনেছি, উন্নয়ন, উইমেন সিকিউরিটি আর চাকরি, এই তিনটে হচ্ছে আমাদের মেইন মোটো, যার জন্য বিজেপি এসেছে। দুর্নীতি মুক্ত একটা পশ্চিমবঙ্গ আমরা চাই, যেখানে মেয়েদের 7টার পরে বেরোনো বারণ হবে না, যেখানে আরজিকর কামদুনি হবে না, যেখানে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী হবে না, যেখানে জাহাঙ্গীর খান নতুন করে পয়দা হবে না। 4 তারিখের পর মোদিকে কে বাঁচায়, অমিত শাহকে কে বাঁচায় দেখবো বলেছিল। ওকে কে বাঁচায় সেটা আমরা দেখার জন্য রাজি আছি, তৈরি আছি, তোকে কে বাঁচায় দেখার জন্য। তোর কোন দিদি কোন কে বাঁচায় আমরা দেখে নেবো। একদম প্রচন্ড সম্ভাবনা হচ্ছে, কারণ উনি প্রচন্ড একজন দুর্নীতিগ্রস্ত লোক, এবং ওনার ওয়াইফ এয়ারপোর্টে 2 কিলো সোনালি ধরা পড়েছিল, বিভিন্ন কারণে ধাপা চাপা হয়েছিল, এবং আমার মনে এখানে একটা কোনো ট্র্যাকিং চক্র আছে, যেহেতু না সিঙ্গাপুর হোটেল আছে, এবং উনি দুদেশের নাগরিক, মালয়েশিয়াতে ওনার সিটিজেনশিপ আছে, উনি যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারেন, ওনার উপরে কড়া নজরদারি ব্যবস্থা করা ইমিডিয়েটলি আমরা চাইছি, উনি যাতে কলকাতা থেকে বেরোতে না পারেন। আমার নাম সন্দীপ মুসলিম। এখানে যে আগে বসগুলো চলতো ওইটা বন্ধ হয়ে গেছে। আগে শুধু চলতো কত নম্বর কটা চলতো, 1 আছে কিন্তু চলতো, যে এখান থেকে যে অভিষেক ব্যানার্জি আসলো বন্ধ হয়ে গেল, টোটাল বস্তা বন্ধ হয়ে গেল, এবারে আবার চালু হয়ে যাবে। আচ্ছা, তারপরে বন্ধ হয়ে গেল, তারপরে রাস্তা তো পুরো গার্ড আছে, এটা তো কোনো অসুবিধা নেই, কি মানে যদি পার হবে তো 10 মিনিট লাগবে, ওইখানে 20 মিনিট লাগবে। আর পুলিশগুলো কী করবে, তো ওর গুন্ডা আছে, করতে পারে, এখন ওরা তো ব্লক হয়ে গেছে, কিছু করে নেই। अभिषेक बनर्जी का जो घर है ये एक किले के तरह पुलिस इसको प्रोटेक्ट करती थी, इसका कारण क्या? इसका कारण एक ही है, गुंडा है, गुंडा राज बना के है। थाना में इतना पुलिस नहीं था, उससे ज़्यादा यहाँ पर पुलिस रहता था। थाना में जब कोई भी थाना में जाइए उतना पुलिस नहीं रहता था, उससे ज़्यादा यहाँ पुलिस रहता था। आज सत्ता से हट गया, इसीलिए आज वो लोग भाग रहा है। खैर भागने का ही करने का कोई ज़रूरत नहीं है, क्या पब्लिक थोड़ी ना जान मार देगा, मारने का हक नहीं, ये सत्ता हार जीत का होता ही रहेगा, लेकिन अच्छा काम करने से अच्छा फल मिलता है, ये गलत करने से गलत फल मिलता है। बात तो ये हम सुनने में आ रहा है कि अभिषेक बनर्जी यहाँ है नहीं, भाग गया है। अरे रहे, कोई दिक्कत नहीं है, पब्लिक को इसको दिक्कत नहीं देगा, लेकिन ये गलत किया है तो इसको सुनने में थोड़ा खराब लग रहा है। मुंह में आदमी इसको गाली दे के जाते हैं, सब गलत है, वो सब नहीं देना चाहिए। लोग जैसे चिड़ियाखाना में फोटो उठाता है, यहाँ पे देख रहे लोग फोटो ले रहा है। हाँ, आज सुबह से ही हो रहा है, बहुत हो रहा है, लेकिन अभद्र भी बोला जाता है, वो सब गलत है। बीजेपी पार्टी को नहीं, हम लोग नहीं बोलना चाहिए, और आशा करते हैं कि वो ना बोले, अच्छा से ठीक ठाक से चलाए। अभिषेक बनर्जी बोला था कि डीजे बजाएगा, 4 तारीख के बाद सबको देख लेगा। नहीं, वो तो गुंडा राज था ना, वो नहीं चलेगा। उतना कमाता रहता तो फिर पलट के आता, लेकिन तो जनता जग गया था ना, जनता जगा हुआ नहीं था, ये तो चोरी वोट करके जीतता था ना, अब उससे नहीं होगा। आपका नाम? मेरा अशोक कुमार शाह है। आप यहीं रहने वाले? यहीं पर, मैं यहीं का रहने वाला हूँ, यहीं का मेरा जन्म है। आज 40 साल हो गया इसी यहीं पर रह रहे हैं हम लोग, तो सब असुविधा देखते हुए आ रहे हैं। ভালো লাগছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভিডিওটা দেখলেন, আপনিও কমেন্ট করবেন, আপনার জন্য কমেন্ট বক্স খোলা রইল, আমরা কোনো গেট দিয়ে কোনো কিছু আটকাবো না। ভালো থাকবেন।